কাল ছিল ডালখালি, আজ ফুলে যায় ভরে। এই আশাতেই আমরা কিন্তু এই ফুল গাছগুলো লাগাই যে একদম ফুলে ভরে যাবে গাছগুলো। আমার না এই গোলাপ ফুলের প্রতি আলাদাই একটা ভালোবাসা আছে। গোলাপ ফুলের ফুল যেমন আমার খুব ভালো লাগে, গোলাপের পাতাও আমার খুব সুন্দর লাগে। কি সুন্দর বেলপাতার মতো দেখতে হয় না পাতাগুলো, আর কি সুন্দর লালটে লালটে একটা সবুজ সবুজের আভা থাকে। এদিকে আরও ফুল হয়েছিল, কিন্তু এগুলো কালক্রমে শুকিয়ে গেছে। কিন্তু ভাবছি এগুলোকে এবারে একটু শুকিয়ে আমি একটু ডাস্ট করব, এবং ডাস্ট করে একটু মুখে ফেস প্যাক হিসাবে ইউজ করব। এইটা তো একদমই পুরো শুকিয়েই গেছে। এই দুটোকে ভাবছি কেটে নিয়ে ডাস্ট করব, দেখি কেমন হয়। যদি হয় সবার সাথে আবার শেয়ার করব ডাস্ট। এই যে পাতায় পাতায় পোকা লেগেছিল, এটা অনেকটা দেখছি কম। হয়তো কদিন বৃষ্টি হওয়ার কারণে অনেকটা কমে গেছে এই পোকার উপদ্রবগুলো। যাই হোক, ভালোই হলো। আর এখন তো চারিদিকে সবুজ আর সবুজ, পাতাগুলোতে এত সুন্দর বৃদ্ধি পেয়েছে পাতার সংখ্যা, আরও সুন্দর লাগছে গাছগুলোকে দেখতে। আজকে ভাবছি এইগুলোকে কাটিং করব। কেন কি, আমি একটা জায়গাতে দেখেছিলাম এই গোলাপের যেখানে মানে যেই ডালটাতে গোলাপ ফুল হয়ে যায় সেইটার এই নিচ থেকে এরকম কেটে দিলে ওখান থেকে আবার নতুন একটা ডাল বেরোয় এবং কুশি সহ বেরোয় এবং কুড়ি হয়ে সেটা থেকে আবার খুব তাড়াতাড়ি ফুল হয়। আমি সেটা মানে করেওছি অনেকবার এবং ফলও পেয়েছি। সত্যি তাই কিন্তু হয়। যাদের গোলাপ আছে বাড়িতে তারা এটা করে দেখবেন, রেজাল্ট পাবেন। মানে যখন এরকম ফুল হয়ে যাবে, ফুলটা শুকোনোর আগে এখান থেকে এইভাবে কাট করে দিতে হয়, আর এখান থেকে নতুন একটা মানে কুড়ি সহ একটা ডাল বেরোবে এবং খুব সহজেই কিন্তু ফুল পাওয়া যায়। আমি এই পাতাগুলোকেও একটুখানি কেটে দিলাম, কেন অনেকটা বেশি পাতা পাতা লাগছিল, আর এগুলো কেমন পোকায় খেয়ে গেছে না, এই জন্য আমি এগুলোকে একটুখানি ট্রিম করে দিলাম এদেরকে। তো এই যে এই আর একটা রয়েছে দুটো রয়েছে, এই দুটোকে আর ফেলবো না। এই দুটোকে ওই যে বললাম না ডাস্ট করব, তার জন্য এই দুটোকে রোদ্দুরে দিতে হবে ছাড়িয়ে ছাড়িয়ে। তো এই যে গোলাপের সবগুলোকে এভাবে কাট করে দিলাম। দেখা যাক কদিন পরে আবার নতুন ফুল আসে, অপেক্ষায় থাকি। আর এরপরে চলো যাই দেখাই এই যে আমার রেইন লিলি রানী। তো রেইন লিলিতে এর আগেও যে একবার দেখিয়েছিলাম না, এদের সবার মাথাগুলোকে একটু একটু করে আমি ট্রিমিং করে দিয়েছিলাম। তারপরে দেখেছিলাম ফুল এসছিল, কিন্তু আবার দেখছি অনেক বেশি বৃষ্টি জল পাওয়াতে এরা একদম ভর্তি ভর্তি হয়ে পাতা ভর্তি হয়ে গেছে। তো আমি আবার এদেরকে এই জন্য মাথাগুলোকে একটুখানি ট্রিমিং করে দিচ্ছি আর কি, নতুন ফুল পাওয়ার আশাতে। তো এটা আমাকে কাটতে তো দারুণ লাগে, সব কেটে দিলাম। তো এই জন্য সবাইকে একদম সুন্দর করে মাথাটা ছেটে দিলাম। মাথা হালকা হয়ে গেল, এবার দেখি কবে ফুল আসে, এই আশাতেই থাকি। এই রেইন লিলি না যখন ফুল আসে একা আসে না, ঝাঁকে ঝাঁকে তাদের বন্ধু বান্ধবী সবাইকে নিয়ে চলে আসে, একদম ঝাঁক ধরে আসে, এত সুন্দর দেখতে লাগে। আর আমার এগুলো হচ্ছে একটু পিঙ্ক কালারের, একটা শর্টও করেছিলাম এই রেইন লিলি নিয়ে, দেখে নেবেন। আর এই যে ধুলোমলিন অবস্থা দেখছি সবার, তো ধুলোমলিন গাছেই নতুনভাবে ফুল নিয়ে সেজে উঠবে গাছগুলো, এই আশাতেই রইলাম আর কি। তো এইভাবে সবগুলোকে কাটিং করে দিলাম। এই যে এত বৃষ্টি হয়েছে, সবার গায়ে একদম ধুলোমলিন অবস্থা, কি আর করা যাবে, একদম ঘনও হয়ে গেছে গাছগুলোকে। প্রত্যেকটাতেই এইভাবে একটু একটু করে কাটিং করে দিলাম। এই পাশেও সেম অবস্থা, সবার গায়ে ধুলোমলিন এবং মাথাগুলো কাটিং করেছি। ওই পাশেও একটা গাছ আছে আর কি, এদের কিন্তু অনেক বড় জায়গাও লাগে, কেন এরা আস্তে আস্তে বৃদ্ধি পায়, তো অনেকটা জায়গা জুড়ে এরা কিন্তু হয় রেইন লিলি। আর এর পাশে আগাছাও হয়, সেগুলোকে তুলে দিতে হয়। কি সুন্দর লাগছে না, এই আগাছাটা মাটিকে একদম আঁকড়ে ধরে আছে যেন গাছটা, কি সুন্দরভাবে একদম আষ্টে পিষ্টে আছে। আমি এবার মাটিগুলোকে ফেলে আগাছাটাকেও রেখে দিলাম। আমি আগাছা তো ফেলি না, গাছের গোড়ায় রেখে দিই, এর থেকেও নাকি একটা গাছের মানে জৈব সার হিসাবে কাজ করে জানি, এই জন্য আমি ফেলি না। তো প্রত্যেকটা গাছে পাতাকে আমি একটুখানি করে কেটে দিলাম, ট্রিমিং করে দিলাম, নতুন ফুল যখন হবে সেই আশাতে। যাই হোক, প্রত্যেকটা গাছই কেটে দিলাম। সবাই ভালো থেকো, আজকের ভিডিওটা এইটুকুই।